এখন বর্ষাকালে বোট পিক না হলে কি চলে, তাই আমরাও এই বর্ষার মধ্যে আয়োজন করে ফেললাম বোট পিকনিক। দিন তারিখ ঠিক করে বন্ধুরা মিলে আজকে আমরা বোট পিকনিকে যাব। আমাদের এলাকা থেকে অনেকেই বোট পিকনিকে যায়, তো আমরাও বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে আমরা বোট পিকনিকে যাব। চারিদিকে যেমন খাল বিল নদী নালাতে পানি থুই থুই করছে পরিপূর্ণ। এই সময় বোট পিকনিকের জন্য পর্যাপ্ত সময়। তো আমাদের পিকনিকের জন্য সকালের আয়োজন ছিল ভুনা খিচুড়ি এবং সাথে মুরগির ভুনা। অবশেষে আমরা চলে আসলাম বোটঘাটে। পিকনিকের বোট আমাদের চলে এসেছে। এটা হচ্ছে ব্যারেদের 30 ফিট থেকে আমরা বোটে উঠবো। ভিডিওটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বোট, ইসাপুরা সবচেয়ে বড় বোট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বোট পিকনিকে যাব। আমাদের গন্তব্য হবে পুবাইল বড়কয়ের। রিসোর্টটা খুবই সুন্দর, আমাদের স্পটটা খুবই পরিচিত এবং আমরা প্রতি বছরে এইখানেই বোট পিকনিক করে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম না। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের এই পিকনিক। একে একে করে বন্ধুরা আসা শুরু করেছে আমাদের এই বোটে। বেলায় 30 ফিটে আমাদের বোট রাখা। তো বন্ধুরা যদি সবাই চলে আসে, তারপরে আমরা আমাদের পিকনিকের বোট ছেড়ে দেব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের পিকনিকের বোট ছেড়ে দেব। আমার বন্ধু শিশির বাগাপুর, আমার মামা দাঁড়িয়ে আছে। মামা চলে এসেছে, মামা একটু আগে এসেছে। এখন বাগাপুরের বন্ধুরা চলে এসেছে আস্তে আস্তে করে। আমি এবং আমার এলাকার বন্ধুরা চলে এসেছে অনেক আগেই। বন্ধুরা আসার আগে আমাদের প্রচণ্ড খিদা লাগে। বন্ধুরা একটু দেরি করছে বোটে আসার জন্য, সেজন্য আমরা ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। তো সেই জন্য আমরা একটা প্লেটে খিচুড়ি নিই আমরা খাচ্ছিলাম। সকালকার নাস্তা হালকা পাতলা, খিদাটা একটু নিবারণের জন্য। এর মধ্যে আমাদের বেড়াইদের বড় ভাই রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তার সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি বোটের নিচে এসে দেখলাম যে আমাদের সকালকার নাস্তার জন্য বাবুর্চিরা কি করছে। বোটের নিচে আসার পর দেখলাম যে বাবুর্চিরা খিচুড়ির সাথে সালাদ খাওয়ার জন্য সেটাকে কাটছে এবং ধুয়ে পরিষ্কার করছে। দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একে একে করে চলে আসছে। আমার দুলাভাই নিচে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, যার যে ইচ্ছা। খুব এক্সাইটেড আমরা সবাই বোট পিকনিকে। বর্ষা মানে বোট পিকনিক, সেই একটা মজা। সাথে ডান্স তো আছে। কি অবস্থা তো? অনেকদিন পরে দেখছি মুভিসটা। আমার প্রিয় মামা, মিঠুর মামা ছাদে বসে আছে বেড়াদের রিপন ভাইয়ের সাথে। তারা আলাপ করছে, আমিও তাদের সামনে গিয়ে একটু ভিডিও করে নিলাম। মামা একটু দেরি করে আসছে, যাই হোক মামা বলতে কথা। যে যার মতো সবাই জম্পেশ আড্ডা দিচ্ছে। আমি ওই ফাঁকে সবার ভিডিও করে নিলাম। বোটওয়ালা, স্পিকারওয়ালা, বাবুর্চিদের সবারই প্রায় মোটামুটি সবার ভিডিও করেছি। তো আমরা একটু পরে আমাদের বোট ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি আপনি যদি চায় ফেসবুকে, তাহলে আমরা লাইভ করব। আমরা লাইভ করলে সব লাভ কি? আমার প্রিয় বন্ধু বিপ্লব, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার সাথে আসছে আমার আরও বড় ভাই ফখরুল ভাই, সাথে আছে আরও ফ্রেন্ড। তো আমরা অনেক আড্ডা দিচ্ছি। একটু পরে আমাদের বোট ছেড়ে দেওয়া হবে। আমাদের পিকনিকের বোট ছাড়তে একটু দেরি হয়, সবারই খিদা লেগেছে, সেই জন্য আমরা সকালকার নাস্তা খাওয়া শুরু করেছি। এটা হচ্ছে আমার একটা বন্ধু, সে সকালকার নাস্তা খাচ্ছে আমাকে রেখে। ঠিক আছে, সুস্বাদু। আমাদের বাবুর্চির রান্না খুবই ভালো হয়েছে। পিকনিকের আয়োজন নাকি? ভাই খাবি? না খাবো না, না এখনো খাই নাই। টেস্ট করছ? না টেস্টও করিনি আমি। তাহলে আরো তুই বুঝছিস কেন ভালো হয়েছে? কয়েকজনের কাছে শুনছি আর কি। বুঝি না? হ্যাঁ
লাগবো? এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে আমার খুব পছন্দের এবং খুব প্রিয় একটা বন্ধু। আমরা ছোট থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে লেখাপড়া করে যাচ্ছি এবং একসাথে বড় হয়ে উঠেছি। সত্যি বলতে আমার এলাকার বন্ধু বান্ধব এবং আমি সহকারে সবাই ছোট থেকে একসাথেই বড় হয়েছি এবং একই স্কুল পড়েছি, একই কলেজে এবং একই ভার্সিটিতে পড়েছি। তো যাই হোক না কেন, অবশেষে আমাদের পিকনিকের বোর্ড ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা বালু নদীতে আছি। সামনে দেখা যাচ্ছে বেড়াদের নাওড়ার, বেড়াই টু নাওড়ার সুন্দর একটা বড় একটা ব্রিজ। নদী দিয়ে বোট চলছে আর আমার বন্ধুরা জম্পেশ আড্ডা মারছে। এই ফাঁকে আমি তাদের সবার ভিডিও করে নিচ্ছি, এমনকি আমাদের আশেপাশে নদীর এবং নদীর যে দৃশ্য আছে সেটার ভিডিও করেছি। খুবই সুন্দর দৃশ্য। সত্যি বলতে বোট জার্নিটা আমার খুবই ভালো লাগে। আর পানি যদি দেখি তাহলে তো কোনো কথাই নেই, মনে চায় লাফালাফি করি, সাঁতার কাটি, ফালাফালি করি। নদীর এই চমৎকার দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, পিকনিক স্পট। এটা হচ্ছে পুবাইল বড়কয়ের। এই স্পটটা আমাদের খুবই পরিচিত। আমরা ম্যাক্সিমাম বোট পিকনিক এই স্পটেই করে থাকি। আর জায়গাটাও আমাদের খুব পরিচিত, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। পুবাইল গাজীপুরের আওতাভুক্ত। এটা হচ্ছে পুবাইলের বড়কয়ের। এখান থেকে আপনি ঢাকার যে কোনো প্রান্তরে যেতে পারবেন। তো বোট আমাদের স্পটে, পিকনিক স্পটে আসার পর আমরা রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দুপুরে রান্নাবান্না করার জন্য যেসব উপকরণ ডেক সহকারে আছে সেটা আমরা বোট থেকে নামাচ্ছি। নামিয়ে এখন বাবুর্চিরা রান্না করবে দুপুরের আয়োজনে। তো আমি একটু নেমে স্পটটা ভিডিও করে নিলাম এবং আমাদের পিকনিকের বোটটা, নদীর দৃশ্যগুলো আমি ভিডিও করে নিয়েছি। চমৎকার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। দুপুরে খাওয়ার আগে গোসল করার জন্য আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, সুন্দর একটি জায়গায়, যে জায়গাটা দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। রাস্তাটা এত সুন্দর, মাঠের উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। বর্ষা আসলে রাস্তা দুই পাশ ডুবে যায়, মাঝখানে যে ব্রিজটা আছে রাস্তার মধ্যে সেটাই শুধু জেগে থাকে। খুবই সুন্দর একটি জায়গা। অলরেডি আমরা সেখানে চলে এসেছি গোসল করার জন্য। আমার বন্ধুরা নেমে গেছে, প্রস্তুতি নিচ্ছে। তাদের সাথে আমিও প্রস্তুতি নিচ্ছি গোসল করার জন্য। তো পানিতে ফালাফালি করার জন্য আমিও নেমে যাচ্ছি পানিতে। আর সহ্য হচ্ছে না, বন্ধুরা সবাই অলরেডি নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা গোসল করছে, আমি এতক্ষণ তাদের ভিডিও করেছি। তো আমি এখন নামবো গোসল করার জন্য। পানিতে লাফালাফি অন্যরকম একটা মজা। পিকনিকে আসছি, গোসল না করলে কি হবে, তার মধ্যে এত সুন্দর একটি জায়গা আর পানিটা এত পরিষ্কার, এত সুন্দর, এত টলমলে। খুবই ভালো লেগেছিল গোসল করতে। গোসল করে আসার পর দেখি বাবুর্চি ভাইয়েরা আমাদের দুপুরের আয়োজন শেষ করেছে, তাদের রান্নাবান্না সম্পূর্ণ করেছে। আমাদের দুপুরের আয়োজন ছিল গরম ভাত, সাথে ছিল মাছ ভর্তা, মুরগির রেজালা এবং গরুর মাংস। গরম ভাতের সাথে গরুর মাংস, মাছ ভর্তা সত্যি খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার মাছ ভর্তাটা এত মজা লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। সরিষা তেলে একটা জ্ঞান আসছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি খাবার নিয়েছি খাওয়ার জন্য। সবাই অলরেডি খেয়ে ফেলেছে, আমি খাচ্ছি। আমার কাছে মাছ ভর্তাটা সত্যি খুব ভালো লেগেছে। গরুর মাংসটা খুব ভালো ছিল। দুপুরে খাওয়া শেষ করার পর আমরা সবাই বোট থেকে এখন মাঠে নেমে এসেছি। খাবারের পর হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগে। আমরা সবাই একসাথে ভিডিও করছি, কেউ ছবি তুলছে। তো দুপুরে খাবার শেষ করতে করতে আমাদের বিকেল হয়ে গেছে। দুপুরে খাওয়া শেষ করার পর আড্ডা টাড্ডা দেওয়ার পর এখন আমরা চা খাবো। চা খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি, একে একে করে চা নিচ্ছি। চাটা চমৎকার হয়েছে, খুবই ভালো লেগেছে চাটা। সুন্দর একটি পরিবেশে বিকেলে চা খাওয়ার মজাই আলাদা। তা যদি হয় আবার বন্ধুরা একসাথে, তাও আবার পিকনিকে। চা খাওয়ার পর আমাদের বাবুর্চি কাকা আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তার সেই ভাইরাল ডান্স দিচ্ছে। খুবই চমৎকার নাচে আমাদের বাবুর্চি কাকা।
তো দুপুরে খাওয়া শেষ করে চা খাওয়ার পর কাকার ডান্স দেখার পর আমরা এখন আমাদের বোট ছেড়ে দিয়েছি পিকনিক স্পট থেকে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফেরার জন্য। তো বিকেলের এই সুন্দর পরিবেশে আমরা সবাই খাওয়া দাওয়ার পর বিনোদন করার পর সবাই ট্রলার ও ছাদের উপর বসে আছি, আড্ডা দিচ্ছি আর গান শুনছি। খুব চমৎকার দৃশ্য, চারিপাশে পানি থুই থুই করছে। আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি যাওয়ার জন্য। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমাদের বোট চলছে নদীর উপর দিয়ে। খুবই ভালো লাগছে আমার, কি বলবো, বলে প্রকাশ করা যাবে না। তাই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য, তাও আবার বোটের উপর, আমি একদম বোটের শেষ মাথায় গিয়ে বসলাম ছাদের উপর। গ্রামীণ এই পরিবেশে নদীর দৃশ্য খুবই চমৎকার লাগছে। দেখতে দেখতে আমরা প্রবাল ব্রিজের নিচে, খুবই চমৎকার দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পিকনিকের বোট আমাদের দিকে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আমাদের 2025-এর পিকনিক, বোট পিকনিক। খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। তাছাড়া এখন আমরা চাইলেও আমাদের বন্ধুরা একসাথে হতে পারি না। এই পিকনিকের মাধ্যমে আমরা বন্ধু হয়েছি, একসাথে হতে পেরেছি। তো সন্ধ্যা গুনিয়ে আসার পর বন্ধুরা সবাই হই হুল্লো করছে, নাচছে, আনন্দ করছে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।